সবকিছু যদি ঘরে থাকে তাহলে ভজনটা কি বাইরে থাকলে হবে? হবে না। এটা ভগবান জানে যে আইসানি হাইতে গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করবে, যাইতে চাইবে না। এখন যদি মোবাইলের মধ্যে সুযোগ সুবিধাটা থাকে তাহলে আমি ঘরে শুয়ে আছি, আর শুয়ে শুয়ে আচ্ছা মোবাইলটা চালাইলাম, একটু পাঠটা শুনি তো। হ্যাঁ, এই যে সুযোগ, আরে সুযোগ তো এই জন্যই করলেন, মানে ভালোটা সৃষ্টি করে দিলেন যে ভালোটা প্রচার হবে, কিন্তু ভালোর মধ্যে আমরা হলাম খারাপ। ভগবান সৃষ্টি করলেন ভালো, সুবিধা করে দিলেন আমাদের, কিন্তু আমরা হলাম খারাপ। এই জন্য আমরা ভালোটা না দেখে খারাপটা দেখি। আর একটা সৃষ্টির পিছনে ভালো এবং মন্দ দুটাই থাকে, মানে শুধু ভালো দিয়ে পৃথিবী সৃষ্টি হয়নি, পৃথিবীটা সৃষ্টি হয়েছে এই দেখুন এইভাবে বৈষম্য দিয়ে। এখন এই বৈষম্যটা হলো কেন, করলেন কেন? রাধারানীর প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন যে জগতের সবাই আমাকে দোষে, আজকে তুমিও ছাড়লে না, মানে তুমিও আমাকে দোষ দিলে। এগুলো আমি বানাই, আমি কাউকে সুন্দরও করি না, আমি কালো করি না, মানে অসুন্দরও করি না, কাউকে গরিবও করি না, কাউকে ধনীও করি না। এইগুলা সব কিছু ওরা নিজেরাই নেয়, ওরা যেভাবে নেয় আমি সেইভাবে দেখি। আমি হলাম কর্মের ফলদাতা, মানুষ কর্ম করবে, আমি তাদেরকে ফল প্রদান করবো। শব্দ কথা, আমি ফল প্রদান করব। কেমন কর্ম করলে কোন ফল পাবে আমি সেটা বলে দিয়েছি। আমি মানুষ সৃষ্টি করে তাদেরকে আমি ইচ্ছা স্বাধীন দিয়েছি, ওর ইচ্ছার মধ্যে আমি হাত দিয়েছি, আমি স্বাধীনতা দিয়েছি যেন আমার উপরে দুষ্টা না আসে। এই জন্য কি করেছি, আমি স্বাধীনতা ওদেরকে দিয়েছি। তোমরা যেমন করবে আমি তেমন দিব, আমি রাখলাম না আমার উপরে, সবটা ছেড়ে দিলাম ওদের উপর। এখন ওরা যা করে আমি তাদের উপরে বিচার করি, করে তারপরে গরিব করি ধনী করি। এখন কেউ যদি অন্ন ফেলে দেয়, ভাত ফেলে দেয়, তাহলে তার পাপ হয়। প্রত্যেকটা অন্ন একটা করে ব্রহ্ম, একটা অন্নের মধ্যে একটা প্রাণ বাস করে, তাহলে প্রত্যেকটা অন্ন একটা ব্রহ্ম, একটা ব্রহ্ম একটা প্রাণ। তাহলে একটা ব্রহ্ম হত্যার পাপ হয় একটা ভাত ফেলে দিলে। একটা ভাত ফেলে দিলে যদি ব্রহ্ম হত্যা পাপ হয় তাহলে তার কি হবে, বলছে তার পরজন্মে ভাতের অভাব হবে, অন্নের অভাব হবে, সে অনেক দরিদ্র হবে, ভিক্ষা করে করে অন্ন আনতে হবে, অন্নের ব্যবস্থা করতে হবে, মানে এত দরিদ্র হবে সে ধারে ধারে ঘুরতে হবে। কারণ কারণ সে অপচয় করেছে, ভালোবাসেনি অন্যকে, তার প্রাণকে সে ভালোবাসেনি। যে ভালোবাসবে না আমি তাকে দিব কেন? ঠিক, আমি অন্য ফেলে দিব, আদর করব না, ভালোবাসা দিব না। ভালো না বাসলে কি এর কাছে কেউ থাকে? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলেই তো তোমার ঘর সংসার আমি করতে রাজি না। হ্যাঁ, যদি মিলটা না হয় তাহলে ভেঙে দেবে। হ্যাঁ, বা স্বামী বলতেছে তোমার সাথে আমি করবো না। হ্যাঁ, না, যদি ভালোবাসা না থাকে দুজনের মধ্যে, তাহলে সংসারটাই করতে চায় না। তাহলে ভালোবাসা না থাকলে আমার পরে সবসময় কেন ভাত থাকবে? ওটা তো ভালোবাসার মাধ্যমে থাকে। তাই আমি ওদেরকেই অভাবী করি যারা অপচয় করে, এটা তাদের কর্মফল। মানে কর্মটা এরকম, আমরা যা করব সেটাই করব। যে কোনো কর্ম করতে পারেন, কর্মের মধ্যে ভালো আছে মন্দ আছে, হ্যাঁ, অনেক প্রকারের কর্ম আছে। এখন কোন কর্ম আপনি করবেন বেছে নিবেন, মানুষ বেছে নিচ্ছে, কর্ম করছে, আমি আর একারে কোনো দোষ নেই। ওরা ভালো কর্ম করুক না, আমি তো তাকে ভালো দিতে চাই, কিন্তু যদি ওরা কিছু না করে আমি দিব কি করে? রাধারানী দোষ টাকার বলো তো দেখি, এখানে কি আমার দোষ? আমাদের স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা আমাদের আছে। এই যে এখন এসেছে স্বাধীনতা, মন যাবো না। হ্যাঁ, স্বাধীনতা, কীর্তন করবেন করবেন, না করলে নাই, স্বাধীনতা। নিয়ম সভা করেছেন? হ্যাঁ, না করলে স্বাধীনতা।
নাও করতে পারে। তাহলে করলে কি পাবেন? করলে আপনি যত পাপ করেছেন এই নিয়ম মাসে সমস্ত পাপ শেষ হয়ে যাবে। আর যদি না করা হয় কি হবে? যদি না করে তাহলে তার পাপ আরো দ্বিগুণেরও দ্বিগুণ। যে নরাধম নিয়ম সেবা ধারণই করে না, হ্যাঁ, সে দুর্মতি, দুরবুদ্ধি, স্বল্প বুদ্ধি, দুরাত্মা, সে কোনোদিন সংসার বন্ধন হতে মুক্তি হতে পারে না। মানে তার এত পাপ জন্মে যে এই সুদ করতে গেলে, ওই পাপটাকে খণ্ডন করতে গেলে তার বহু জন্ম অতিক্রম করতে হবে। যারা নিয়ম সেবা ধারণ করে না তারা, তাহলে এখন আমি জানি যে নিয়ম সেবা না করলে পাপ হবে, এখন আমরা নিয়ম সেবা করবেন না। তারপরে ভগবান আপনাকে বিচার করে একটা সাজা দিল। এখন আপনি বলবেন যে মরার ভগবান আমার উপরে ওটা দিল। বাহ, এটাই এক্সাম্পল। ভগবান তো বলে দিয়েছেন এটা করলে তোমার এটা হয়ে যাবে। তুমি যত পাপ করেছ সমস্ত পাপ আমি খণ্ডন করে দিব, তুমি একটা মাস নিয়ম ধারণ করো। এখন আপনি তার কথা মানবেন না। কথা যদি না মানেন আপনাকে ভালোবাসবে, বাসবে। তাহলে এখানে ভগবানের কি দোষ? দোষ নাই। মানুষ নিজে নিজেই তার ভালো এবং মন্দটা করে। ওটাকে বলে কর্মদোষ, কর্মফল, কর্মদোষ। আমরা বুঝি, জানি, আবার আমরা বলিও তো আমার কপাল গো কপাল। যদি কেউ কষ্ট করে যায় তখন কপালকে দোষে না। কপাল কি একা একাই খারাপ হয়? কপালের দোষটা হয় কেন? কপালের দোষটা তো আমি করি। কপালে আপনি দোষ নিয়ে আসেননি, কিন্তু এখানে এসে আপনি দোষ সৃষ্টি করেছেন, করে কপালের মধ্যে কর্মফল লেখা হয়েছে। এখন কর্মের দোষ আমার কপালের দোষ। কপাল দাবড়ায় আর মানুষ বলে হায় রে কপাল, রে কপাল। কেন দোষে? তাই কৃষ্ণ পরিষ্কার করে দিলেন যে আমি কাউকে ধনী গরিব কালো সুন্দর কিচ্ছু করি না, ওটাও তার কর্মফল ভোগ করেছে। নিয়ম সেবায় যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করে তাহলে অন্য দিনের শ্রবণের চাইতে তার 1 লক্ষ গুণ শ্রবণের গুণ বেশি হবে। 1 লক্ষ। এখন সারা মাসের মধ্যে কেউ একদিন করেনি শ্রবণ, অধ্যয়নও করেনি, শ্রবণও করেনি, আসেইনি, তাহলে ভগবান তাকে দিবটা? এই যে 1 লক্ষ গুণ যে লাভ হবে, যেটা পাবে, ওটা পাবে কে? যারা করছে তারা পাবে। পদ্মপুরাণ উত্তরাখণ্ডে বলা হয়েছে যে বাড়িতে যদি বছরে 1-12 বৈষ্ণব সেবা হয় তাহলে এখন কেউ জমদূর যাবে না, হবে না। এখন আমার কাজটা করতে হবে, এই নিয়ম সেবাটা। আর এই যে আজকের দিনটা শেষ দিন, আমাদের যে নিয়ম সেবার যে দিন দ্বাদশীতেও শেষ করা যায়, আর যারা আছে সবার জন্য আজকে। তারপরে কিন্তু আপনি এই সুযোগটা হারাবেন। আজকে যে সুযোগটা, কালকে সেই সুযোগটা নেই। দিন গেলে আর দিন আসে না, সময় গেলে সময় পাওয়া যায় না। আমরা বুঝবো না, আমরা অবহেলা করব, ইচ্ছা স্বাধীন হয়ে চলবো, যা মন চায় করবো, আর ভগবানকে বলবো মরার ভগবান তুমি করো। ওটা ভুল। এই জন্য ভক্তরা কখনো বলে না যে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। ভক্ত বলে না, ভক্ত বলে এটা আমার কর্মদোষ, আমি কষ্ট পেয়েছি, সেটা তোমার দোষ নয়। যখন সুখী হয়, ভালো থাকে, ভালো চলে, তখন বলে হে গোবিন্দ সবই তোমার, হ্যাঁ তুমি সব করে দিয়েছো। হ্যাঁ, ওই ভালো দিকটা ওটা গোবিন্দকে দিয়ে দেয়। আর যদি কষ্ট আসে ওটা নিজের গানে নেয়, ওটা আর গোবিন্দকে দেয় না। এটা হলো ভক্তের স্বভাব।
কি আর যারা অভক্ত তাদের স্বভাবটা আবার উল্টো। হ্যাঁ, যদি কষ্ট হয় কে সব দুষ্ট মানুষ, আর যদি সুখ হয় আমি সব করে দিলাম, আমি 50টা করে করলাম, এটা কি গোবিন্দ দিয়ে গেছে? হ্যাঁ, আমি করেছি, আমি রোজগার করেছি, আমি সবকিছু করেছি, মানে এই কৃতিত্বটা সে নিবে, ওটা কিন্তু গোবিন্দকে দিবে না। এই যে ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্যটা হলো এই, এই জন্য গোবিন্দ সবসময় ভক্তকে ভালোবাসে। কেন ভালোবাসে? যে ভক্ত খারাপটা সে নিতে চায়, আমাকেই দেয় না, আর ভালোটা হলে সে আমাকে দেয়, আমি করেছি। হ্যাঁ, তাহলে তাকে ভগবান ভালোবাসবেন না কাকে বাসবেন? ঠিক, আমরা ভালোবাসা পাওয়ার প্রকৌশল জানি, ভালোবাসেও নি, কিন্তু বাসে কারে? তার হলে, আমার না হলে আমি তাকে ভালোবাসবো কেন? তাই গোবিন্দ বলছে তুমি আমার হও, আর সংসারের দুধ চিন্তা ছেড়ে দাও, টেনশন জ্বালা যন্ত্রণা আমাকেই দাও, তুমি চিন্তা করো কেন? ব্যবস্থা তো আমি করব, কিন্তু আমরা করি কি চিন্তা আমরা করব, তুমি চিন্তা করে কি করবা? আমরা গোবিন্দকে বলি মনে মনে চিন্তা তো আমার, আমার সংসার, আমার চিন্তা, আমি ব্যবস্থা করব। হ্যাঁ, চিন্তা করে করে বসে থাকলে হবে? হবে না, চিন্তা করতে হবে আমাকে, মানে আমরা আমার উপরে দায়িত্ব নিয়ে নিই। ভগবান বলছে কর, তোর চিন্তা তুই করতে থাক, দেখ চিন্তা করতে 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 আর মাথায় ধরে না, মাথাটাই নষ্ট হয়ে গেল আমার। গোবিন্দ নষ্ট তো হবে, তোর ছোট্ট একটা মাথা, ছোট্ট একটা শক্তি, তোর তো পাওয়ার নেই, তাই না? আমার তো পাওয়ার আছে, তুই আমাকে দে, দেস না, এখন তুই দূর করে তোর মাথায় রাখবি, তুই রাখ, বাস। এই জন্য ভগবান কিচ্ছু করার না, তাই ভগবানের কোনো দোষ নেই, নির্দোষ তিনি, একেবারে স্বতন্ত্র, তার কোনো নেই, পক্ষপাতিত্বই করে না। কয় ভক্ত দিকে দিকে ভালোবাসে কেন? হ্যাঁ, এমন কেন? ওই ভক্তাধীন কেন? উনি সকলের অধীন থাকবেন, সকলকেই ভালোবাসবেন না। আমি ভক্তকে ভালোবাসি, ভক্তের বাড়ির থাকি, ভক্ত আমার মাতা পিতা, সবকিছু ভক্ত, আর আমরা কি মানে কেউ কেউ আর কি এই কথাটা বলে, হ্যাঁ বৈষ্ণব গিয়ে ঘরে বইয়া বইয়া খায়, আর আমরা বাইরে বইয়া খাইবার দেয়, কি কয় না কথাটা? দেখুন, ভগবান তাদেরকে ভালোবেসে ঘরের ভিতরে বসায়, আলাদা বসায়, বসিয়ে একটু ভালো ভালো বেশি 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 দেয়, একটু বেশি পায়। আসলে যারা ওই যে বৈষ্ণব না একটু বেশি পায়, কেন পাবে না? ভগবান এত ভালোবাসে, এত ভালোবাসে, তাদেরকে একটু বেশি বেশি দিবে না? তাকেই তো দেয়, আপনারা সমান দেন না, কিন্তু যে সন্তান মনের মতো হয়, আপনার অবাধ্য হয় না, যা বলেন তাই শুনেন, মানে তাই শুনেন, এমন সন্তান বাবার ভক্ত, ওটি কিন্তু মা বাবা বেশি বেশি দেয়, লুকিয়ে লুকিয়ে দেয়, তুই এটা নিয়ে ওকে দেখিস না কিন্তু, হ্যাঁ তুই নিয়ে যা, ওটাকে তুই দিলে 200 না, ওটাকে দিলে 500, 300 বাড়িয়ে দিবে, তোকে 500 দিলাম, আমাকে বলিস না, যা তুই। এটা হলো ভালোবাসা, ওটা ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়, এটা কিন্তু এমনি এমনি দিচ্ছে না। বৈষম্যটা কিন্তু ভগবান সৃষ্টি করছেন না, ভগবান আমরা সৃষ্টি করছি বৈষম্য। মাতা পিতা বৈষম্য সৃষ্টি করে না, করে না, কিন্তু সে যে বেশি ভালোবাসা দিচ্ছে, যা বলি তাই শুনে। যেমন যদি ভক্ত বলে, এই ছেলে বলে যে বাবা তুমি আমাকে নিয়ে মেলায় চলো, হ্যাঁ টাকা দিলাম তুই যা, ছেলে বলে না আমি যাবো না, তুমি নিয়ে যাওয়া তাহলে যাবো, আর না হলে আমার টাকা লাগবে। কিন্তু অন্য সন্তানরা এসে বলছে আমাকে 500 দাও, আমাকে 1000 দাও, বাবা দিয়ে দিচ্ছে যা, কিন্তু ছোটটা বেঁকে বসেছে আমাকে নিয়ে যাওয়া, গেলে যাবো, না গেলে যাবো না, তখন মা আমার সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ ছেলেটা এত মতো বলছে যাও না একটু নিয়ে, হ্যাঁ কয় করে টাকা দিতে হবে, আমি যাবোই না তোমাকে সারা, ঠিক। তখন বাবা কি থাকতে পারবে ওকে রেখে? তখন বাবা ইচ্ছা করে ওকে নিয়ে যায়, ওর 3টাকে নিয়ে কিন্তু যায়নি, ওকে নিয়ে গিয়েছে, আবার ওটা কিছু চায় না, কিছু কিনেও না, ঘোরাগাড়ি করে শেষ,
বলছে কিরে তুই খাবি না কিছু? লাগবে বাবা, লাগবে না, টিভিতে নিয়ে এসেছ তাই তো বেশি। হ্যাঁ, আর না না না, তুই কিছু না খেলে হয়, সারাদিন চলে যাচ্ছে, আয় যাই, তোর যা মন চাই নেই। মানে ওকে যা মন চাই দিচ্ছে, টাকার কোনো হিসাব নেই। কিছু কিনবি না, সে বলছে আর কিনতে হবে না, হয়েছে, দেখা হয়েছে। বাবা জোর করে কিনে দিচ্ছে, কারণ কিছু কিনে না দিলে বাবার ভালো লাগবে না। মেলায় গেলাম, কিছু দিলাম না, তাই না? তদ্রুপ যখন ভক্ত কিছু চায় না, তখন গোবিন্দ না দিয়ে থাকতে পারে না। তখন সেও দিতে চায়, যে ও কষ্ট করলে আমি কষ্ট পাই। তখন গোবিন্দ ওকে দিয়ে ওকে সুখী করে, ভগবান নিজেই শান্তি পায়। পরে এসে দেখা যায় যে বাড়িতে আসতো সবাই, ওরা তো 500 নিয়ে চলে গেল, খরচ হয়ে গেছে শেষ। ওর তলে 2-3 হাজার টাকা খরচ হয়ে গেল, কত কিছু কিনে নিয়ে এলো। ওই 2-3 সন্তান এসে তো এই প্রতিবাদ শুরু করে দিল, হ্যাঁ আমাদেরকে দিলে 500 করে, আর ওর তলে অত টাকা খরচ করলে, ওকে তুমি নিয়ে গেলে, হ্যাঁ আমরা নিয়ে গেলে না। বাবা বলছে আরে ও তো আমাকে ছাড়া যায়নি, তোরা তো আমাকে চাসনি, হ্যাঁ আমাকে রেখে চলে গেলি, টাকার দরকার তোদের, টাকার দরকার টাকা দিয়েছি, যা চেয়েছিস তাই দিয়েছি, অত টাকাই চাইনি, 1 টাকাও চাই না, যেতেও চাই না, আমি নিলে যাবে তাই নিয়ে গেলাম, কিনতে চাইনি, জোর করে কিনে দিয়েছি। তোদের ভালোবাসা কোথায় আর ওর ভালোবাসা কোথায়? ওকে দিব না তোকে দিব? দেখুন তদ্রুপ যারা ভগবানকে ভালোবাসে এইভাবে, তারাই ভগবানের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে। তখন আপনি আফসোস করবেন, না রে আমারে দিল না, সে দিল, সে পাইলো, তার ঘরটা কি চকচক করে রে, আমার বা সে বড় বসে বেশি বেশি নিল। সাধুরা স্বভাবটা এরকম, লুকে লুকে বেশি বেশি, হ্যাঁ মানে আপনি কথার মজাটা পারলেন, কিন্তু সেবার মজাটা কিন্তু আপনি করতে পারলেন না, কারণ ওই কথাটার উপরে আপনার কোনো বাধা নাই, যা খুশি বলেন বলতে পারবেন, ওটা স্বাধীনতা আপনার, কিন্তু তার জন্য যে ভাবটা হবে সেটাও আপনাকে ভোগ করতে হবে। আপনি যে কথাটা বলছেন এটাও ঠিক না, কিন্তু বিচার হয়নি আপনার, কারণ আপনার বুদ্ধির অভাব। তাই ভগবান এটার উপরে একটা বিচার করবে এবং তারপরে আপনাকে সাজাবে। দেখুন তাহলে সবটাই তো আমাদের দোষ। আজকে যে গোপীরা কৃষ্ণকে দর্শন করছে, ওটাও গোপীদের কারণে, তাদের কারণে আজকে দর্শন দিতে বাধ্য হয়েছেন। তাই সবাই কৃষ্ণকে হাত ধরাধরি করে নৃত্য করছে, যার যার মতো আনন্দ করছে। আমি পেয়েছি, এতদিনের মনের আশা আমার পূর্ণ হয়েছে, আর কেউ পায়নি, আমি পেয়েছি, আমি ভাগ্যবান। মানে যে অধিক ধনের মালিক হয়, অধিক ধনের মালিক হলে কিন্তু একটা অহংকার চলেই আসে।